সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি স্থগিত। শুনানির জন্য আরও সময় চাইল রাজ্যের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন অভিষেক মনু সিংভি। অন্যদিকে মামলাকারীর আইনজীবী তাদের বক্তব্য ছিল যে পুরো মহার্ঘ ভাতা যা বকেয়া রয়েছে তা দেওয়া হোক। হাজার হাজার মামলাকারী তারা ডিএর অপেক্ষায় রয়েছেন। এই মর্মে মামলাকারীর তরফে আইনজীবী সওয়াল করেন। এই রকম একটা অবস্থায় এই যে ডিএ মামলার শুনানি তা স্থগিত রাখলো সর্বোচ্চ আদালত। আবারও আপনাদের বলবো, আজকে শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু সেই শুনানি স্থগিত রাখলো সর্বোচ্চ আদালত। রাজ্যের হয়ে সওয়াল করেন সুপ্রিম কোর্টে অভিষেক মনু সিংভি। আরও সময় চেয়েছে রাজ্য। অন্যদিকে পুরো মহার্ঘ ভাতা দেওয়ার পক্ষে পাল্টা সওয়াল করেন মামলাকারীর আইনজীবী। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। এইটা বিজেন্দ্র আমাদের জানাও, আজকে কি হলো সর্বোচ্চ আদালতে, এই ডিএ মামলার শুনানি কি কারণে স্থগিত রইল? দেখো সুব্রত, আজকে কোর্ট নম্বর 6 এর লাস্ট আইটেম ছিল হিয়ারিং এর জন্য সুপ্রিম কোর্টের ডিএ মামলাটি। আইটেম নম্বর 60 অর্থাৎ লাস্ট আইটেম এটাই ছিল যেটা আজকে কোর্ট শুনতো। ঠিক 4 কিছু আগে যখন কোর্ট লাস্ট আইটেম কল করলো আইটেম নম্বর 60, তখন অভিষেক মনু সিংভি রাজ্য সরকারের হয়ে অ্যাপিয়ার করে তিনি বলেন কি আজকে সোমবারে তিনি মামলা রাখা হয়েছে, এটা একটা দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে। যেহেতু 4টের সময় কোর্ট উঠে যায়, তার আগে তিনি বলছিলেন কি সোমবার না দিয়ে অন্য কোনো দিনে যদি দেওয়া হয় তাহলে লম্বা আর্গুমেন্টগুলোর জন্য একটা সুযোগ রয়েছে। যেহেতু শুনানি এটাতে লাগবে, সময় লাগবে, তাই তিনি বলেন কি এটাতে অন্য একটা ডেট ফিক্স করা হোক, সেটার জন্য তারা রেডি রয়েছেন। তিনি এটাও বলেন যে যদি প্রয়োজন হলে আজকেও আর্গুমেন্ট স্টার্ট হলে তিনি রেডি রয়েছেন, কিন্তু তিনি অনুরোধ করেন কোর্টের কাছে কি সোমবারের দিন না দিয়ে অন্য কোনো দিন যদি দেওয়া হয় তাহলে দীর্ঘ শুনানির একটা জায়গা থাকবে, তারা বক্তব্য রাখতে পারবেন। এবং তখন পিএস পাটওয়ালিয়া, যিনি যারা কর্মচারী যারা মামলা করেছেন তাদের হয়ে অ্যাপিয়ার করছিলেন, তিনি জানান কি একটা তথ্য এটা মানতে হবে যে পুরো ডিএ তাদেরকে দিতে হবে, যেহেতু অলরেডি যে অর্ডারগুলো রয়েছে তাদের পক্ষে রয়েছে। ফিফথ কমিশনের নিয়ম মেনে তাদেরকে ডিএ দিতে হবে এবং যে বকেয়া ডিএ রয়েছে সেটা দেওয়ার প্রয়োজন রয়েছে। যেহেতু আগের অর্ডারগুলো তাদের পক্ষে রয়েছে, যে আগে কেসগুলো হয়েছিল সেটাতে দুই হয়েছে কর্মচারী ফেডারেশন, সেক্ষেত্রে কর্মচারীরা অপেক্ষা করছেন, হাজার হাজার কর্মচারী অপেক্ষা করছেন কি তাদেরকে ডিএ দেওয়া হোক। এবং তিনি বলেন যে যেহেতু ইন্টারিম অর্ডার তাদের পক্ষে রয়েছে, সেই ডিএ তাদেরকে দেওয়া হোক। এটাও তখন সুপ্রিম কোর্ট জানতে চায়, কারণ একটা কন্টেম্প প্রসিডিং ও কন্টেম্প মামলাও ফাইল করা হয়েছে সুব্রজিৎ। যেহেতু রাজ্য সরকার ডিএ দিচ্ছে না এবং কোর্টের অর্ডার রয়েছে কর্মচারীদের পক্ষে, তো কর্মচারীরা একটা কন্টেম্প পিটিশনে ফাইল করেছিলেন। আজকে সুপ্রিম কোর্ট জানতে চাইছে এই কন্টেম্প প্রসিডিং কি তারা হোল্ড করে দিয়েছেন। পিএস পাটওয়ালিয়া জানান কি হ্যাঁ আপনারা হোল্ড করে দিয়েছেন, তাই তো রাজ্য সরকার টাকা দিচ্ছে না, এই তারা ডিএ পাচ্ছেন না। তখন সুপ্রিম কোর্ট বলে কি ঠিক আছে, এটাতে দীর্ঘ শুনানি হবে, অন্য দিনে এটার কোনো হিয়ারিং এর ডেট তারা দেবে না। তখন একজন আইনজীবী যিনি কোর্টে উপস্থিত ছিলেন তারা জিজ্ঞেস করেন কি এই বছরে কি কোনো ডেট পাওয়া যাবে নাকি পুজোর আগে কোনো ডেট পাওয়া যাবে। তখন বিচারপতি বলেন কি পুজো তো শুধু বাংলাতে রয়েছে, এখন দেখতে হবে নেক্সট ডেট কবে দেওয়া হচ্ছে, দেশের জন্য ডেট পাবেন তারা, এবং কবে তারা সেই ডেটটা পাচ্ছেন সেটা দেখার বিষয় সুব্রজিৎ। কেন কি 4 মাস পর আজকে ডেট পড়েছিল, তবে আইটেম নম্বর লাস্ট আইটেম ছিল আজকে কোর্টের মধ্যে, সে সময় বোঝা যাচ্ছিল তো হয়তো আজকে খুব একটা দীর্ঘ শুনানির সম্ভাবনা কম ছিল। 4টের কিছু আগে যখন কোর্ট উঠে যাচ্ছিল তখন আইটেম নম্বর 60 হিয়ারিং এর জন্য ডাকা হয় এবং হিয়ারিং এর সময় প্রথমেই অভিষেক মনু সিংভি রাজ্য সরকারের হয়ে অ্যাপিয়ার করে। তিনি বলেন কি যেহেতু এটা একটা দীর্ঘ শুনানি লাগবে, সোমবারে না দিয়ে অন্য কোনো দিন যদি দেওয়া হয় তাহলে ঠিক হবে। তিনি এটাও বলেন যে যদি কোর্ট আজকে অর্ডার করে তাহলে আজকেও তারা আর্গুমেন্ট স্টার্ট করতে পারেন, কিন্তু যেহেতু আজকে সময় নেই তাই একটা অন্য ডেট ফিক্স করা হোক, এই কথা অভিষেক মনু সিংভি আজকে কোর্টের কাছে রেখেছেন। এবং তার বক্তব্যের পরই পিএস পাটওয়ালিয়া, যিনি কর্মচারীদের তরফ থেকে অ্যাপিয়ার করছিলেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনিও কর্মচারীদের হয়ে অ্যাপিয়ার করছিলেন, তারাও অনুরোধ করছিলেন কোর্টের কাছে যেহেতু আগে রায় তাদের পক্ষে রয়েছে, ফিফথ কমিশনের নিয়ম মেনে সব দেওয়া হোক তাদেরকে দিয়ে, সেটা ইমিডিয়েটলি তাদেরকে দেওয়া হোক এবং হাজার হাজার কর্মচারী ওয়েট করছেন এটার জন্য, সে কথাও পিএস পাটওয়ালিয়া বলেন। দুপক্ষের বক্তব্য শোনার পর আজকে হিয়ারিং এডজার্ন হয়ে গেছে সুব্রজিৎ। এখন কবে হিয়ারিং এর ডেট পাওয়া যাবে সেটাও যেহেতু কোর্ট আজকে ফিক্স করেনি, হয়তো আগামীকাল আমরা জানতে পারবো যখন কোর্টের অর্ডার আসবে কবে নেক্সট হিয়ারিং এর ডেট পড়ছে। ধন্যবাদ বিজেন্দ্র। সুব্রজিৎ।